চোখের সামনে লাশ পড়ে থাকা, একজনের পর একজনের রক্তে, মানে আমি এটা আমি বলতে পারবো না, আমার ভিতর থেকে কাজ করে না। আমি খুব মানসিক ভাবে আছি ভাই। জায়গায় থাকি যে স্বামী, এই যে আমার হাত জায়গা আমাদের চোখে গুলি কে জানে গুলি করে, একটা ভিতরে একটা ভয় ঢুকে গেছে। আমি যে এভাবে বাঁচবো বলবো, আমি মানে ভাবি নাই। আমি যখন জ্ঞান ফিরে, তখন আমি এই ইসলামিয়ার মেডিকেলে চারিদিকে আমার লোকের লাশ আমার লাশ। ধন্যবাদ। আমি সহযোগিতার নামে একটা আমাদের মাঝে একটা হ্যারাসমেন্ট চলে। আমাদের মতো রোগীরা কেউ পাইছে কেউ পায় নাই, এই এরকম মানে আমরা যে অবস্থা, আমরা তো যাইতে পারি না, কেউ খোঁজ খবর নেয় না আমাদের। আমরা যেভাবে পড়ে থাকি, একটা কিছু এক পায়ের কিছু হইলে আরেক ভাইকে জানাই, এই পর্যন্তই। কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের কাছে সহযোগিতার হাত বাড়ায় নাই। ধন্যবাদ। আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। কেন? আমরা এই দেশের নাগরিক না? আমরা এই দেশের সন্তান না? ধন্যবাদ। অবশ্যই চাই। আমরা তো এখন চিন্তা থেকে মরা, আমরা তো কাজ করতে পারবো না। আমাদের আমার পায়ে কষ্ট হয়ে গেছে, আমি হাঁটতে পারি না, আমাকে ধরে আনতে হয়। এই যে এখন দেখতে পাচ্ছি ভাই, যে আমি এখানে ঘুরতে পড়ে গেছি। সরকার যদি আমাদের সহযোগিতা করে, তো অবশ্যই আমরা আমার ছেলে মেয়েকে নিয়ে আমরা দাঁড়াতে পারবো। শুধু আমি একলা না, আমাদের যারা আহত হয়েছে ভাইরা সবাই, শ্রমিক ফেডারেশনের